السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. صدق الله العظيم. وعن أبي سعيد الخدري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: إذا سمعتم النداء فقولوا مثل ما يقول المؤذن أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উপলক্ষে রব্বে কারীমের ঘরে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য হৃদয় উজাড় করে মন খুলে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 24 নম্বর পারা সূরাতু হামিম সেজদা, এই সূরাটির 33 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তারই সাথে সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে সহিহ বুখারী শরীফ থেকে একটি হাদিস আমি পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসটুকু সামনে নিয়ে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত 2 জুমায় আজান সংক্রান্ত আলোচনা শুনতেছিলাম। আজানের সূচনার পূর্বে কেমন ভাবে মুসলমানগণ সালাত আদায় করতেন, একত্রিত হতেন। এরপর আমরা আলোচনা শুনেছি কখন থেকে আজান সূচনা হয়। গত জুমায় আমরা আলোচনা শুনেছি আজানের ফজিলত। আজকের এই জুমায় আলোচনা শুরু হবে আজানের জবাব থেকে নিয়ে। মুহতারাম হাজিরিন কেরাম, আমরা অনেকে আজানের সময় বিভিন্ন ভাবে গল্প গুজারের মধ্যে আমরা লিপ্ত থাকি, আজানের জবাব আমরা দেই না। যদি আমরা জানতাম এই আজানের কতটা ফজিলত, জবাব দেওয়া কতটা উপকারিতা, তাহলে আমরা কেউ এই আমলটা আমরা ছাড়তাম না। আজানের জবাব সম্পর্কে সহিহ বুখারী শরীফের বর্ণনা এসেছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা সামি'তুমুল নিদাআ ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, তোমরা যখন মুয়াজ্জিনের আজান শুনতে পাও, তখন মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। তো এখানে একটি প্রশ্ন থেকে যায় যে হুজুর, আমরা মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ, তখন তো আমরা এর জবাবে কি বলি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হাদিসের মধ্যে এসেছে মুয়াজ্জিন সাহেব যা বলে তোমরাও তাই বলো। এটার বিস্তারিত আজানের জবাব সম্পর্কে সহিহ মুসলিম শরীফের মধ্যে বিস্তারিতভাবে পাওয়া যায়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা ক্বালাল মুয়াজ্জিন
মুয়াজ্জিন সাহেব যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন ফাকাল আহাদুকুমুল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার, আন্তরিকতার সাথে এর জবাবে তোমাদের মধ্যে কেউ বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। সুম্মা ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন সাহেব যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সেও বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সুম্মা ক্বালা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ক্বালা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন সাহেব যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে, তখন জবাবে বলবেন কি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুম্মা ক্বালা হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন সাহেব যখন বলবে হাইয়া আলাস সালাহ, ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর জবাবে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুম্মা ক্বালা হাইয়া আলাল ফালাহ, ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুম্মা ক্বালা আল্লাহু আকবার আল্লাহু আকবার, ক্বালা আল্লাহু আকবার আল্লাহু আকবার। সুম্মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আমরা আযানের জবাবটা দেব। আযানের জবাব কিভাবে দেব আমাদের প্রত্যেকে জানা আছে তো ভাই? শুধু হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ, এখানে শুধু কি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে যদি কোনো বান্দা মিন কলবিহি, রাসূল হাদিসের শেষে বলেন মিন কলবিহি, আন্তরিকতার সাথে নিজের অন্তর থেকে যদি এইভাবে বান্দা যখন আযানের জবাব দেয়, রাসূল বলেন দাখালাল জান্নাহ, বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। কত ফজিলত ভাই! আমরা প্রত্যেকে আযানের জবাব দেব তো ইনশাআল্লাহ। যেখানেই থাকি আমরা আযানের জবাব দেব। মিন কলবিহি দাখালাল জান্নাহ, মুসলিম শরীফের হাদিস। রাসূল বলেন আন্তরিকতার সাথে যারা অন্তর থেকে এইভাবে আযানের জবাবটুকু দেবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 3 নম্বর, আযানের পর দুরূদ শরীফ পাঠ করা। আযানের পর দুরূদ শরীফ পাঠ করা। আমাদের দেশে অনেক মসজিদের মধ্যে আযানের পূর্বে এই দুরূদ পাঠ করা হয়। এটা হাদিস নির্দেশিত ভাবে নয় ভাই। মন গড়া কোনো ইবাদত করলে আপনার ইবাদত কবুল হবে না। রাসূল হাদিসের মধ্যে খুবই হুঁশিয়ার করেছেন, সাবধান করেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যাচার করবে, মিথ্যা আরোপ করবে, সেজন্য তার ঠিকানা জাহান্নামে করে নিল। বলুন না নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। তো আযানের পর দুরূদ শরীফ পাঠ করা, এই হাদিসটিও সহিহ মুসলিম শরীফের হাদিস। عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنه أنه سمع النبي صلى الله عليه وسلم يقول, হযরত আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আন্নাহু সামিআ আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন। কি শুনেছেন? ইযা সামি'তুমুল মুআজ্জিন ফাকুলু ইয়াকুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন
মুয়াজ্জিন সাহেব যখন আজান শুনবে তখন মুয়াজ্জিন যা বলবে সেও যেন তাই বলে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুম্মা সাল্লু আলাইয়া, অতঃপর আমার উপর তোমরা দুরূদ পড়ো। সুবহানাল্লাহ পড়ো। সুম্মা সাল্লু আলাইয়া, কেন দুরূদ পড়বেন? ফাইন্নাহু, রাসূল বলেন কেন না, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা এর বিনিময়ে সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারান, তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। একবার দুরূদ পাঠ করলে কয়বার রহমত বর্ষণ হবে ভাই? 10 বার। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারান, রাসূল বলেন যে আমার উপর একবার দুরূদ পাঠ করবে তার উপর আল্লাহ তাআলা 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। এই হাদিসের শেষ অংশের মধ্যে রাসূল বলেন, সুম্মা সাল্লাল্লাহু লিয়াল ওয়াসিলাতা, অতঃপর তোমরা আমার জন্য আল্লাহর নিকট ওয়াসিলা প্রার্থনা করো। ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ, কেননা ওয়াসিলা হলো জান্নাতের সম্মানিত একটি স্থান। সুবহানাল্লাহ। এই ওয়াসিলা হলো জান্নাতের সম্মানিত একটি স্থান। লা তানবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ, আর আল্লাহর বান্দাদের মধ্য থেকে এটা একজনকেই দান করবে। এই ওসিলা এটা জান্নাতের একটি সম্মানিত স্থান, একটি জায়গা। আর এই সম্মানিত জায়গাটুকু আল্লাহ তাআলা পুরা বান্দাদের মধ্যে একজনকে দান করবেন। নবীজি বলেন, ওয়া আরজু, আমি আশা করি, ওয়া আরজু, আমি আশা করি, আন আকুনা আনা হুয়া, আমি আশা করি আমি হব সেই বান্দা। সুবহানাল্লাহ। নবীজি বলেন আমি হব সেই বান্দা, এই আশা আমি করি। ওয়া আরজু আন আকুনা আনা হুয়া। ফামান সাআলা লিয়াল ওয়াসিলাতা, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট আমার জন্য ওয়াসিলা কামনা করবে, ওয়াসিলা প্রার্থনা করবে, হাল্লাত লাহুল জান্নাহ, রাসূল বলেন আমার শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাল্লাত লাহুশ শাফাআ, আমার শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। তো এই হাদিস থেকে আমরা পাইলাম মুয়াজ্জিনের আযান শোনার পর মুয়াজ্জিন যা বলবে এর জবাব দেওয়া। এরপর রাসূল বলেন সুম্মা সাল্লু আলাইয়া, অতঃপর আমার উপর দুরূদ পড়ো। না, আযানের পূর্বে দুরূদ পড়ার কথা বলা হয়েছে? আযানের পরে সুম্মা সাল্লু আলাইয়া, অতঃপর আমার উপর দুরূদ পাঠ করো। 4 নম্বর, আযানের পর দোয়া পড়ার ফজিলত। এখন আযানের জবাব দিলেন, দুরূদ শরীফ পড়লেন, এরপর আমরা দোয়া পড়ব। আযানের দোয়া সহিহ বুখারী শরীফের বর্ণনা এসেছে, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বালা হিনা ইয়াসমাউ দুআ, যেই ব্যক্তি আযানের পর এই দোয়া পাঠ করবে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ
والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته حلت له شفاعتي يوم القيامة। সহিহ বুখারী শরীফের মধ্যে এতটুকু এসেছে দোয়াটুকু। আমরা দেখেন এই হাদিসের মধ্যে রাসূল কি বলেন, মান ক্বালা হিনা ইয়াসমাউ দুআ, যে ব্যক্তি আযান শোনার পর এই দোয়া পড়বে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, হে আল্লাহ এই প্রতিষ্ঠিত, হে আল্লাহ এই মহান ঘোষণা, ওয়াস-সালাতুল কাইমা, এবং এই প্রতিষ্ঠিত সালাতের রব, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াসিলা ওয়াল ফাদিলা, এবং পরিপূর্ণ সম্মানের অধিকারী আপনি করুন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল বলেন, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি এই দোয়াটুকু পাঠ করবে কিয়ামতের দিন তার জন্য আমার শাফাআত সে গ্রহণ করবে। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত ফজিলত ভাই। এবার আসুন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আমরা এই দোয়ার মধ্যে পড়ি না ভাই, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। সহিহ বুখারী শরীফের বর্ণনায় এই শব্দটুকু আসে নাই, তবে তার ভিত্তি রয়েছে বাইহাকি শরীফের বর্ণনা এসেছে। বাইহাকি শরীফের বর্ণনা এসেছে, এজন্য এই দোয়ার সাথে এই শব্দগুলো পড়তে পারবেন। রেডিওর মধ্যে আরো শোনা যায়, ওয়াদ-দারাজাতির রাফিআ ওয়ারযুকনা শাফাআতা ইয়াউমাল কিয়ামা। এই ধরনের শব্দগুলা এগুলা ভিত্তিহীন ভাই, এগুলা কোনো ভিত্তি পাওয়া যায় না। এজন্য যেগুলার ভিত্তি নেই এটার উপর আমরা আমল করব না। ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, অতটুকু পড়বেন। রাসূল সাবধান করেছেন, খুবই হুঁশিয়ারি করেছেন, যে ব্যক্তি আমার উপর মিথ্যা ইচ্ছাকৃতভাবে কোন মিথ্যা আরোপ করবে সে যেন তার ঠিকানা জাহান্নামে করে নেয়। এজন্য হাদিসে যতটুকু আসছে ততটুকু আমরা আমল করব। একবার পড়ুন আমার সাথে দোয়াটা, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এতটুকু ভাই আমরা দোয়াটা পড়ব তো ইনশাআল্লাহ। রাসূল বলেন, এই দোয়াটা যে পড়ে হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য আমার শাফাআত থাকবে। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে আমার শাফাআতের অনুগামী হবে। আযান শুনে এই দোয়া, আরেকটি দোয়া রয়েছে, এটা রিয়াদুস সালিহিন এই কিতাবের মধ্যে দোয়াটুকু এসেছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বালা হিনা ইয়াসমাউল মুয়াজ্জিন, মুয়াজ্জিনের আযান শোনার পর কেউ যদি এই দোয়াটুকু পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদিন রাসূলা ওয়া বিল ইসলামি দীনা। এইভাবে দোয়াটুকু এসেছে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদিন রাসূলা ওয়া বিল ইসলামি দীনা। এই দোয়াটুকু যদি কেউ পড়ে তাহলে রাসূল বলেন গুফিরা লাহু যানবুহু, তার গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দোয়ার অর্থ কি ভাই? যে আমরা কালিমা শাহাদাত সকলেই পারি, আশহাদু আল্লা ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি যে লা ইলাহা, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, ইল্লাল্লাহু, তিনি একক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই, লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, তিনি একক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে যে রাসূল বলেছেন রাদিতু বিল্লাহি রাব্বা, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদিন রাসূলা ওয়া বিল ইসলামি দীনা, আল্লাহকে রব হিসাবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে স্বীকার করে এবং ইসলামকে গ্রহণ করতে গিয়ে আমি পরিপূর্ণ সম্মত এবং সন্তুষ্ট হয়েছি। কোন ব্যক্তি যদি এইভাবে বলে তাহলে রাসূল বলেন গুফিরা লাহু যানবুহু, তার গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার গেল ভাই আজানের জবাব। ইকামতের জবাব দেওয়ার লাগে কিনা ভাই? আমরা তো অনেকে আজানের জবাব দিতে চাই না, ইকামতের জবাব দেওয়া লাগবে কিনা? আবু দাউদ শরীফের বর্ণনা এসেছে একটি হাদিস, সুনানে আবু দাউদ শরীফের বর্ণনায় সাহাবীর নাম হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু আনহুর সূত্রে অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য কোন সাহাবী থেকে হাদিসটি বর্ণিত। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আন্না বিলালান আখাযা ফিল ইকামাতি ফালাম্মা আন ক্বালা قد قامت الصلاة قال النبي صلى الله عليه وسلم أقامها الله وأدامها। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ইকামত দিলেন, ইকামত দিতে গিয়ে যখন ফালাম্মা আন ক্বালা قد قامت الصلاة যখন গিয়ে বললেন, ইকামতের বাক্যগুলো বলতে বলতে গিয়ে একটা পর্যায়ে যখন বললেন قد قامت الصلاة, তখন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আকামাহা আল্লাহু ওয়া আদামাহা। قال النبي صلى الله عليه وسلم। তবে এই হাদিসটি ভাই দুর্লভ হাদিস, দুর্বল নয়, দুর্লভ। একটি হলো দুর্বল হাদিস আর একটি হলো দুর্লভ। মানে একজন এই হাদিসের রাউীর মধ্যে এই হাদিস বর্ণনা যিনি করেছেন, যারা এই হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে আমাদের পর্যন্ত বর্ণনা করেছেন, এর মধ্যে একজন লোক নিয়ে কিছু কথা বলা হয়েছে, যেন উনি সিকাহ নয়, ওনার মধ্যে পরিপূর্ণ সত্যতা নয়, এইভাবে। তবে অধিকাংশ উলামায়ে কেরাম বলেন ইকামতের জবাব দেওয়া হলো আজানের জবাব দেওয়ার মতোই। শাফিঈ, হাম্বলি এবং অধিকাংশ হানাফি মাযহাবের উলামায়ে কেরাম বলেন যে আজানের জবাব দেওয়া যেমন জরুরি, ইকামতের জবাব দেওয়া তেমন জরুরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু যে
আকামাহাল্লাহু আদামাহা বলেছেন তা নয়। হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইকামতের বাকি শব্দগুলা প্রতিটা শব্দের জবাব আজানের শব্দের মতোই দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমরা ইকামত দেব। হানাফি মাযহাবের প্রসিদ্ধ কিতাব আদ-দুররুল মুখতার, এই কিতাবের মধ্যে এসেছে যে ইকামতের জবাব দেওয়া হলো মুস্তাহাব। ইকামতের জবাব দেওয়া মুস্তাহাব। তবে যখন কাদ কামাতিস সালাহ বলা হবে ওই জায়গায় আমরা কি বলবো? আকামাহাল্লাহু ওয়া আদামাহা। পড়ুন না ভাই, আকামাহাল্লাহু ওয়া আদামাহা, এই শব্দটুকু আমরা পড়ব। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমরা গত 2 জুমা আর এই চলিত জুমা 3 জুমা যাবত আমরা আজান সংক্রান্ত আলোচনা শুনেছি। আমরা প্রত্যেকই ভাই এই আজান আলোচনা শোনা মানে কি? আজান কিসের জন্য দেওয়া হয় ভাই? নামাজের জন্য আহ্বান করা হয়। আমরা প্রতি জুমায় শুধু আজান শুনলাম, আজানের ফজিলত শুনলাম, তাৎপর্যতা শুনলাম, সূচনা শুনলাম, এত এত ফজিলত শুনলাম। এখন যদি আমরা আজান শোনা সত্ত্বেও নামাজে না আসি, তাহলে এই শোনার কোনো মানে আসে ভাই? কথা বলেন। ওই ব্যক্তির মতো হবে আর কি, যেই ব্যক্তি সারা রাত আপনার তলা সারা থলির মধ্যে যেভাবে মাছ শিকার করে করে রাখে, সকালবেলা দেখে থলি খালি, ওই ব্যক্তির মতো হবে আর কি, যদি নামাজ আদায় না করেন। এজন্য ভাই আমরা আজান শুনবো, আজানের জবাব দেব, ইকামতের জবাব দেব, আমরা সাথে সাথে নামাজে আসবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন পাবন্দির সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন, সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়ে নেন।